কি হতে পারে, আল্লাহ ভালো জানেন, বাঘও থাকতে পারে। আমরা এই মুহূর্তে আছি সিলেট বিভাগের অন্যতম একটা পাম বাগানে, যেখানে আসলে সেই প্রবাসের মতন মধ্যপ্রাচ্যের মতন রয়েছে এখানে পাম গাছ, কিন্তু একটা পাম গাছও আমরা এখন পর্যন্ত একটা ফল দেখতে পারি নাই। যতটুকু শুনেছি প্রায় 10 থেকে 15 বছর হয়ে গিয়েছে এই পাম বাগানে গাছ রোপণ করা হয়েছিল, এখন পর্যন্ত একটা গাছের মধ্যে আমরা ফল দেখতে পাই নাই। যদিও ফল আসে নাই, কিন্তু এখানে আসলে একটা জিনিস হয়েছে, পর্যটক কেন্দ্র হয়ে গিয়েছে এখানে। খুব মানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে এই পাম গাছ দেখার জন্য। আমরাও আসলে এসেছি প্রথমবারের মতন, ফেসবুকে দেখেছি অনেকবার। সিলেট বিভাগের মধ্যে এই সুন্দর এই পাম গাছ রয়েছে প্রায় আমার জানা নেই, কিন্তু 10 থেকে 15 হাজারের উপরে গাছ হবে এখানে পাম গাছ। আপনারা এখানে আসতে পারেন, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ রয়েছে। আর তাছাড়া গাছগুলো দেখলে একটা মনের মধ্যে শান্তি লাগে। খেজুর গাছের মতন পাম গাছ যদিও আমরা ভিডিওর মধ্যে দেখি, এই প্রথমবারের মতন বাস্তবে দেখেছি। আপনারাও এসে এখানে দেখে যান এবং অনুভূতি নিয়ে যান। আমরা এই মুহূর্তে একটু গুহার দিকে যাচ্ছি, মনে হচ্ছে এখানের মধ্যে অজগর সাপ থাকতে পারে। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখি এখানে আসলে কি আছে। এখানে পাহাড়ের মধ্যস্থল দিয়ে আমরা চলে যাচ্ছি, কি জানি কি হতে পারে, আল্লাহ ভালো জানেন, বাঘও থাকতে পারে। বিশাল বড় একটা গর্ত, কি জানি এটা, সাপ এখানে। আমরা এই মুহূর্তে আছি এই লাল পাহাড়ে। এখানে আসলে আসলে চেহারাও লাল হয়ে যায়, মাটি একেবারে লাল টকটকে সোনার মতন। খুবই ভয়ানক একটা জায়গা, এখানে মানুষ আসছে কিনা আমি জানি না, তবে সাপ, মেচুবাগ, শিয়াল এগুলা এখানে থাকবে। খুবই নির্জন একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে। লাল পাহাড়, খুবই ভয়ানক একটা দৃশ্য। আমার আসলে একটু একটু ভয় করছে, কারণ এখানে সাপ থাকতে পারে। এখানে কেউ একটা গর্ত কেটে দিয়েছে, সম্ভবত এখানে সাপ ছিল, ওটা দেখে ওইখানে স্থানীয় লোক যারা আছে এরা হয়তো ওইখানে গর্ত কেটে দিয়েছে। খুবই ভয়ানক একটা দৃশ্য আপনারা দেখছেন, চতুর্দিকে শুধু লাল পাহাড়। এখানে মানে আমি এই প্রথম আসলাম